রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর আমি তো জামা পরে গেছিলাম। দিদি বলছে না বোন যেতেই হবে, কারণ কালকে টাইম পাবো না, অনেক রান্না বান্নার চাপ যেহেতু, এই কারণে দিদি বলছিল আজকে যেইটুক পারবো সেইটুক করে নেব। তো এই যে আমরা দুই জামাই দুই মেয়ে বেরিয়ে গেছিলাম ইছাপুর যাওয়ার উদ্দেশ্যে। তখনও ঝিরিঝিরি রাস্তাঘাট শুকনো, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, পুরো বৃষ্টিতে ভিজে গেছে, ভিজে এসেছি। তাহলে আর পুরো বাজার ঘুরেছি বৃষ্টি মাথায় নিয়ে, তাহলে ঠান্ডা জ্বর হবে না কেন বলো? ঠিক আছে, তো এই যে আমরা যাচ্ছি। আর এখন যাওয়ার সময় যাওয়া হচ্ছে কি আমরা স্ল্যান্ডের ভেতর দিয়ে, তাড়াহুড়ো যেহেতু, এই কারণে। তো স্ল্যান্ডের ভেতর দিয়ে যাওয়াটা যে এতটা রিস্কি প্রথম দিকটাতে বুঝতে পারিনি। দেখো মানে এই ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই দিকেই খালি লোক থাকে, এটা পুরো বিষ্ণুপাড়া, এই দিক দেখো কোনো মানুষ দেখতে পারবা না, পুরো হন্টেড এরিয়া, ওটা পুরোটাই হন্টেড। জানি না তোমরা কারা কারা ইছাপুরার পলতার মধ্যে থাকো, যারা থাকো তারা আশা করি সবাই জানো যে ল্যান্ডটা একদমই হন্টেড এরিয়া। আর তুমি মানে ঢুকবে তো তুমি ফিল করবে কিছু, যে কিছু আছে ওই এরিয়াটাতে। হ্যাঁ, মানে ওই যে রাস্তাটা দিয়ে ঘুরে আসাটা না খুবই টাফ আর কি। আমার তো খুব ভয় লাগে। দেখো কিছু কিছু কোয়ার্টারের লোক আছে, আর কিছু কিছু কোয়ার্টারে বলতে একদম 20 নম্বর রেলগেটের এদিকেই লোক থাকে, একদম পলতা মানে সেবাগ্রামের শুরুটা থেকে মানে স্ল্যান্ডটা শুরু, তো ওইদিকে কোনো লোক থাকে না, পুরো মানে মনে হয় কি যেদিকে তাকা মনে হচ্ছে কি অন্ধকার দিকে তাকালেই মনে হবে কেউ দাঁড়িয়ে আছে, এরকম লাগছে পুরো। তোমার গাটা ওদিকে দিয়ে ঢুকতে গেলেই ভার হয়ে যাবে। আমি তো ঠাকুমা তারার নাম নিতে নিতে গেছি। তারপরে এই যে 20 নম্বরের কাছে চলে এসেছি, এদিকটা তার অসুবিধা নেই। আমি বলেই দিয়েছি যাওয়ার সময় আমি আর যাবো না স্ল্যান্ড দিয়ে, কারণ যদি মাছ ফাছ নিয়ে যাই আমি ওখান দিয়ে যাবো না। তো তোমার বলছে ঠিক আছে যেতে হবে। আর দেখো 20 নম্বরে যে খাসি ফেমাস, মানে খাসির মাংস মাটন যে ফেমাস, সেটা দেখো এখানে লাইন দেখো, আগের দিনই লাইন দেখো, কত লোক দেখো, আর কি ভিড় দেখো। পরের দিন কি হবে। তো যাই হোক, এই যেমন ইছাপুর বাজারে চলে এসেছি। চিংড়ি মাছ, প্রথমে ইলিশ মাছ দেখা হচ্ছিলো, প্রচুর ইলিশ, কাতলা, তারপরে চিতল মাছ অনেক উঠেছে, পমফ্রেট মানে যেগুলো ওঠে ষষ্ঠীতে। তো এই দোকানটাতে, যে দোকানটা যে পমফ্রেট দেখে চিংড়ি দেখে, এই দোকানটা থেকে আমরা ইলিশ মাছ নেবো। এই যে দোকানটা থেকে, এই দোকানটা থেকে চিংড়ি মাছ নেয় আমার জামাইবাবু, আর আমার বর এই দোকানটা থেকে, এই তার পাশের দোকানটা থেকে ইলিশ মাছ নেয়। তো শুধু চিংড়ি ভাপা আর মাটন হওয়ারই কথা ছিল, কিন্তু আমার বরের ইলিশ খাবে, ও ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, ভাজা তেল দিয়ে গরম গরম ভাত খেতে খুব ভালোবাসে। তো এই কারণে ইলিশ মাছটা না হলো, দুটো ইলিশ মাছ নেওয়া হয়েছে এখান থেকে। ইলিশ মাছগুলো সত্যি খুব ভালো ছিল এই কাকুটার দোকান থেকে ইছাপুরে। তোমরা আশা করি যারা থাকো ইছাপুরে চিনতে পারো। তো যাই হোক, আমি ভিডিও এইবার তোমার সব কিছু যা নেওয়ার, ওদিকে মুদিমাল নেওয়ার ছিল, যা নেওয়ার